একবার এক ব্যক্তি তার জীবন নিয়ে খুব চিন্তায় ছিল। সে প্রতিদিন নিজেকে অভাগা মনে করত আর ভাবত, কি ভাগ্য আমার, কপাল করে একটা জীবন পেয়েছি। যত সমস্যা, যত কষ্ট, যত দুঃখ সব আমার কপালেই লেখা আছে। এরকমই একদিন বসে বসে সে নিজের ভাগ্যকে দোষ দিচ্ছিল আর বলছিল, কি জীবন আমার, কি কপাল আমার। তখনই সে একটি ঈগলকে দেখতে পেল, যে তার থাবা দিয়ে একটি শিকারকে ধরে গাছের ডালে বসেছিল আর ওখানেই বসে বসে সে শিকারকে খাচ্ছিল। ঈগলকে দেখে সেই দুঃখী ব্যক্তি মনে মনে ভাবে, বাহ, কি সুন্দর জীবনের, কত আনন্দের সাথে জীবন কাটাচ্ছে। না খাবারের চিন্তা, না থাকার চিন্তা, না পড়ার চিন্তা, না পরিবারের চিন্তা। খাবার জন্য শিকার করে নাই আর মনের আনন্দে খোলা আকাশে উড়ে বেড়ায়। সারাদিন ফুর্তিতে এদিক ওদিক ঘুরে বেড়ায়। আসল জীবন তো এটাই। সত্যি ঈগল একটা জীবন পেয়েছে। তারপর সে আকাশের দিকে তাকিয়ে বলে, কি জীবন দিয়েছো প্রভু, এর চেয়ে তুমি আমায় ঈগল বানিয়ে দিতে, তাহলে আমার জীবনেও কোনো সমস্যা থাকতো না, কোনো দুঃখ থাকতো না। আমিও এইভাবে আনন্দ করে জীবনটা কাটাতে পারতাম। সে জোরে জোরে চিৎকার করে এইসব বলতে লাগে। যখন সে ৩-৪ বার এইভাবে চিৎকার করে বলতে থাকে যে যদি আমি ঈগল হতাম তাহলে আমিও আনন্দের সাথে জীবন কাটাতাম, আমারও কোনো দুঃখ থাকতো না, কোনো কষ্ট থাকতো না, পরিবারের চিন্তা থাকতো না। হে প্রভু, এ কেমন জীবন দিলে তুমি। তখনই হঠাৎ আকাশে বিদ্যুৎ চমকে ওঠে আর আকাশ থেকে একটা আওয়াজ ভেসে আসে, আমি কি ঠিক শুনলাম? তুমি কি আমার দেওয়া জীবন নিয়ে খুশি নও, তাই তুমি ঈগল হতে চাও? এটা শুনে ব্যক্তিটি আশ্চর্য হয়ে ওঠে আর বলে, হ্যাঁ, আমি আমার জীবন নিয়ে মোটেও সন্তুষ্ট নই, কারণ যত সমস্যা, দুঃখ, কষ্ট, চিন্তা সব আমার জীবনে রয়েছে। এরকম জীবন থাকার চেয়ে না থাকা ভালো। তখন আকাশ থেকে আওয়াজ এলো, আরেকবার ভেবে দেখো, আমি কিন্তু তোমাকে একটা সুন্দর জীবন দিয়েছিলাম। তারপরও যদি তুমি ঈগল হতে চাও তাহলে আমি তোমাকে ঈগল বানাতে রাজি আছি, কিন্তু একবার যদি তুমি ঈগল হয়ে যাও তাহলে সেই ঈগল থেকে আর মানুষ হতে পারবে না। তাই ভালো করে ভেবেচিন্তে বলো। ব্যক্তিটি তখন বলে, আমি ভেবেচিন্তেই বলছি, আমি ঈগল হতে চাই। একবার ঈগল হওয়ার পর আমি আর কখনো মানুষ হওয়ার কথা বলবো না। তখনই আকাশ থেকে আওয়াজ ভেসে আসে, যেমন তোমার ইচ্ছা। আর সঙ্গে সঙ্গে সেই ব্যক্তিটি একটি ঈগল হয়ে যায়। ঈগল হয়ে সে খুব খুশি হলো আর বড় আনন্দের সাথে খোলা আকাশে উড়তে লাগলো। সে খুশির সাথে এদিক ওদিক উড়তে লাগলো আর ভাবতে লাগলো, কি সুন্দর জীবন, আসল জীবন তো এটাই। না কোনো চিন্তা, না কোনো ভয়, না কোনো দুঃখ। সে সারা দিন নীল আকাশে উড়তে থাকে। ২-৩ মিনিট ডানা ঝাপটে নেয় আর অনেকক্ষণ ডানা মেলে ভেসে থাকে। এইভাবে মনের আনন্দে উড়তে উড়তে সন্ধে হয়ে আসে। তখন সে ভাবে, আমার একটা থাকার জায়গা করতে হবে, একটা স্থায়ী বাসা বানাতে হবে, যেখানে রাতের বেলায় একটু আরাম করতে পারবো, একটু বিশ্রাম করতে পারবো। তাই সে ছোট ছোট কাঠের টুকরো জোগাড় করতে শুরু করে আর একটা উঁচু গাছের ডালে তার বাসা তৈরি করতে থাকে। এক একটা কাঠের টুকরো দিয়ে সে তার থাকার জন্য একটা সুন্দর বাসা বানিয়ে ফেলে আর ভাবতে লাগে, কাল সকালে শিকার করে পেট ভরে খাবো আর নীল আকাশে উড়ে বেড়াবো, খুব আনন্দ করব। রাতের বেলায় এই সব ভাবতে ভাবতে সে তার বাসাতে ঘুমিয়ে পড়ল। পরের দিন সকাল হতেই সে শিকারের খোঁজে বেরিয়ে পড়ল। সে উড়তে উড়তে ভাবতে থাকে, যদি কোনো শিকার খুঁজে পাই তাহলে তৎক্ষণাৎ তাকে ধরে ফেলবো আর সেখানেই তাকে খেয়ে ফেলবো। কিন্তু কোনো শিকার তার নজরে এলো না। অনেকক্ষণ কেটে গেল, কিন্তু সে কোনো শিকার দেখতে পেল না। ওপর থেকে উড়তে উড়তে সে মাটির দিকে নজর রাখে, কিন্তু কোনো শিকার তার নজরে পড়ে না। সে অনেক খোঁজাখুঁজি করে, তবুও সে কোনো শিকার খুঁজে পেল না। এইভাবে উড়তে উড়তে সে একটি জঙ্গলের দিকে চলে যায়। সে ভাবে, জঙ্গলে হয়তো আমি কোনো ভালো শিকার পেয়ে যাব। সে শিকারের খোঁজে জঙ্গলের উপরে উপরে উড়তে থাকে, কিন্তু সেখানেও সে কোনো শিকার দেখতে পেল না। এদিকে সন্ধে হয়ে আসছে, তাই সে হতাশ হয়ে বাসার দিকে ফিরে আসে। আস্তে আস্তে ক্লান্ত হয়ে সে একটি গাছের ডালে বসে পড়ে। তখন হঠাৎ তার নজর একটি অসুস্থ পাখির ওপর পড়ে। সেই পাখিটি কোনো কারণে আহত হয়ে পড়েছিল, তাই ঈগল তৎক্ষণাৎ তাকে ধরে ফেলে আর তার থাবায় বন্দি করে ফেলে। এরপর নিমেষের মধ্যে তাকে খেয়ে ফেলে। অসুস্থ পাখিটিকে খেয়ে ঈগল পুনরায় তার বাসার উদ্দেশ্যে উড়তে শুরু করে। উড়তে উড়তে সে ভাবে, অসুস্থ পাখি হলেও কিছু তো খাবার পাওয়া গেল। তারপর সে তার বাসায় ফিরে বিশ্রাম করতে থাকে
আর ভাবতে থাকে কাল একটা ভালো শিকার করতে হবে আর পেট ভরে খেতে হবে। যখনই সকালের আলো ফুটে তখনই সে পুনরায় শিকারের খোঁজে বেরিয়ে পড়ে। সে আকাশে উড়তে থাকে আর শিকারের খোঁজ করতে থাকে, কিন্তু আজও সে কোনো শিকার খুঁজে পেল না। সময় পেরোতে থাকে আর সেই ঈগলটিও খাবারের খোঁজে একভাবে আকাশে উড়তে থাকে। সে তার তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে শিকার খুঁজতে থাকে, কিন্তু অনেক চেষ্টার পরও সে যখন কোনো শিকার দেখতে পেল না তখন সে সেই জঙ্গলের দিকে উড়ে গেল। সে জঙ্গলের ভিতরে গিয়েও দেখল, কিন্তু সেখানেও সে তার শিকারের যোগ্য কোনো কিছুই দেখতে পেল না। তাই সে হতাশ হয়ে একটি গাছের ডালে বসে পড়ল আর ভাবতে লাগলো, যদি কালকের মতো আজকেও কোনো অসুস্থ পাখি পেয়ে যেতাম তাহলে আমার খিদে মেটাতে পারতাম। কিন্তু প্রতিদিন কি আর ভাগ্য সহায় হয়? তাই আজ সে খাবার জন্য কিছুই পেল না। এই জন্য সে ক্লান্ত হয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিল আর বাসায় পৌঁছে ভাবতে লাগলো, কাল একটা বড় শিকার ধরতে হবে আর আজকের খিদেও মেটাতে হবে। এইসব ভাবতে ভাবতে ক্ষুধার্ত অবস্থাতেই সে তার বাসাতে ঘুমিয়ে পড়ল। হঠাৎ রাতের বেলাতে একটা ভয়ঙ্কর ঝড় এলো। সেই ঝড়ের গতি এতটা ভয়ানক ছিল যে তার বাসাকে নিমেষের মধ্যে কোন দিকে উড়িয়ে দিল আর তাকেও একদিকে উড়িয়ে নিয়ে গেল। ঈগলটিকে উড়িয়ে নিয়ে গিয়ে এমন এক জায়গায় ফেলল যেখানে অসংখ্য কাঁটা পড়েছিল, যা তার থাবাকে আর ডানাকে ক্ষতবিক্ষত করে দিল। ঝড় থামার পর প্রচণ্ড বৃষ্টি শুরু হলো। তখন সে একটি গাছের নিচে বসে কোনো রকমে নিজেকে বৃষ্টির থেকে রক্ষা করলো। খুবই কষ্টের সাথে সে রাতটা পার করলো। এদিকে সকাল হতেই বৃষ্টি থেমে গেল। বৃষ্টি থামতেই চারিদিক সবুজ হয়ে উঠল। নদী তীব্র গতিতে বইতে লাগলো। সব কিছু আবার আগের মতো স্বাভাবিক হয়ে গেল, কিন্তু ঈগলটি আর আগের মতো ছিল না। তার পা, তার থাবা কাঁটাতে লেগে ক্ষতবিক্ষত হয়ে গিয়েছিল। যেমনটা আমরা জানি যে ঈগলের থাবা তার শিকার করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ঈগল তার থাবার সাহায্যে শিকারকে ধরে, তারপর তার ঠোঁট দিয়ে ছিঁড়ে ছিঁড়ে সেটাকে খায়। কিন্তু এখন তার থাবা ক্ষতবিক্ষত হয়ে গিয়েছিল, তাই সে দুদিন ধরে ক্ষুধার্ত ছিল। তার ক্ষতবিক্ষত শরীর ও দুর্বলতার জন্য এখন সে শিকারের উদ্দেশ্যে একটু করে উড়ে আর কিছুক্ষণ পরে ক্লান্ত হয়ে কোনো গাছের ডালে বসে পড়ে। কিন্তু এখানেও তার শান্তি নেই। কোথা থেকে কিছু কাক এসে তাকে বিরক্ত করতে শুরু করে। কাকগুলো তার ক্ষতস্থানে ঠোঁট দিয়ে আঘাত করতে থাকে। তারাও এটা বুঝতে পারে যে ঈগলটি এখন আহত আর দুর্বল অবস্থায় রয়েছে। কাকের থেকে বাঁচতে ঈগলটি উড়ে গিয়ে একটু দূরে বসে, কিন্তু কাকগুলি আবারও তার কাছে পৌঁছে যায়। ঈগলটি আবার উড়ে গিয়ে একটু দূরে চলে যায়। কাকগুলিও তার পিছন পিছন যায় আর তাকে বিরক্ত করতে থাকে। আসলে কাকেরা প্রায়ই ঈগলের সাথে এরকম করে থাকে, আর ঈগলের থেকে বাঁচার জন্য সোজা আকাশের দিকে উড়তে থাকে। ঈগল উড়তে উড়তে অনেক উপরে উঠে যায়, কাকও পিছন পিছন উড়তে থাকে। কিন্তু ঈগল যতটা উপরে উড়তে পারে, কাক এত উপরে থাকতে পারে না। তাদের নিঃশ্বাস নিতে কষ্ট হয়, তাই কাক ঈগলের পিছন ছাড়তে বাধ্য হয়। কিন্তু এত উপরে উড়ার জন্য যে ক্ষমতার প্রয়োজন তা এখন এই ঈগলটির কাছে ছিল না। তাই সে বাধ্য হয়ে এদিক ওদিক উড়ে কোনো রকমে কাকগুলির থেকে নিজেকে বাঁচায়। এইভাবে আহত ও ক্ষুধার্ত অবস্থায় ঈগলটি বেশ কিছুদিন পার করে। এখন সে আর শিকার করতে পারে না, তাই সে ধীরে ধীরে আরও দুর্বল হতে থাকে। একদিন কোনো রকমে উড়ে গিয়ে ঈগলটি একটি হাসপাতালের ছাদে গিয়ে বসে, আর সেখান থেকে সে আসা যাওয়া করা অসুস্থ মানুষদের দেখে আর মনে মনে ভাবে, আজ আমিও যদি মানুষ হতাম তাহলে আমিও হাসপাতালে গিয়ে আমার চিকিৎসা করাতে পারতাম। অন্যদেরকে আমার সমস্যার কথা বলতে পারতাম, মানুষকে অনুরোধ করতে পারতাম যে কিছু খাবার দাও, আমি অনেক দিন কিছু খেতে পাইনি। কিন্তু আজ আমি এমন একটি নির্বাক পাখি যে কাউকে কিছু বলতে পারবো না, কাউকে নিজের দুঃখ জানাতে পারবো না, কারোর কাছে সাহায্য চাইতে পারবো না। আজ সে মানুষ থেকে ঈগল হওয়ার জন্য আফসোস করেছিল। এই সব ভাবতে ভাবতে সে মারা গেল। সে তো মারা গেল, কিন্তু যেতে যেতে সে আমাদের একটা শিক্ষা দিয়ে গেল যে তোমাকে যেমন বানানো হয়েছে, তোমাকে যেমন জীবন দেয়া হয়েছে তাতেই খুশি থাকো, আর সে অবস্থাতেই ভালো কিছু করার চেষ্টা করো, সে অবস্থাতেই উন্নতি করার চেষ্টা করো। বাহানা দিয়ে কোনো লাভ নেই। যদি আমি এমন হতাম, যদি আমার কাছে এটা থাকতো তাহলে আমি ওটা করে নিতাম। তোমার কাছে যা আছে তাই দিয়ে শুরু করো, তাই দিয়ে চেষ্টা করো। বন্ধু, এই কাহিনীটি কাল্পনিক হলেও
আমাদের একটা দারুণ শিক্ষা দিয়ে গেল যে তুমি যেমনই জীবন পেয়েছো ভালো পেয়েছো, অনেকের কপালে তো এতটুকুও জুটে না। তাই তোমার কাছে যা আছে তাই দিয়ে নিজের সর্বশ্রেষ্ঠ প্রদর্শন দাও, দেখবে তোমার জীবন তোমার চাওয়ার থেকেও বেশি সুন্দর হয়ে উঠবে। বন্ধু, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। ভালো লাগলে লাইক করে দিন আর আপনজনের সাথে শেয়ার করে নিন। প্রতিনিয়ত এই রকম শিক্ষামূলক ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে দাবিয়ে দিন। খুব তাড়াতাড়ি ফিরে আসব অন্য একটি শিক্ষামূলক ভিডিও নিয়ে। ভালো থাকবেন। ধন্যবাদ।